মানুষের 60-70 বছরের জিন্দেগিতে বাড়ির মালিকানা তার থাকে না, জীবিত আছে কিন্তু বাড়ির মালিক সে থাকে না। আছে কিনা এরকম মানুষ? পাওয়ার থাকে না, ক্ষমতা থাকে না। মানুষটা সারা জীবন কষ্ট করে বাড়ি ঘর সব তৈরি করেছে, কিন্তু দেখা যায় বৃদ্ধ হয়ে গেছে বিদায় মৃত্যুর সময় তার এই লোকটার বসবাস করার জন্য গরু ছাগলের সাথে সন্তানরা ঘর করে দেয়। গরু ছাগল দেখে না থেকে সন্তানরা গরু ছাগলের সাথে মা বাপরে থাকবার করবা না, আছে না? বলো এরকম এরকম নাফরমান সন্তান আছে না? এগুলো করবেন না ভাইরা আমার। যে কথা বলতেছিলাম এই কথাটা আল্লাহ পাক বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে কিয়ামতের খবর পৌঁছেছে কি? নবীজির কাছে কিয়ামতের খবর আসছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী কিয়ামতের বহু আলামতের কথা বলেছেন। নবীজি যতগুলো কিয়ামতের আলামতের কথা বলেছেন এর মধ্যে 95% আলামত প্রকাশিত হয়ে গেছে, ঠিক কি না? অধিকাংশ আলামত প্রকাশিত হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহুম ইয়াওমাইযিন খাশিয়া, কিয়ামত যেদিন হবে এদিন বহু মানুষের চেহারা লাঞ্ছিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে। ভাইরা আমার, এই যে গত কয়েকদিন আগে, মাত্র 15-20 দিন, 30-40-50 দিন আগে, এত দূরেও নয়, কয়েকটা সপ্তাহ আগে জুমার দিন ফজরের সময় একটা নারা দিছিল, কিন্তু এটা ভূমিকম্প হয়েছে না? এটা অনেকে ঘুমের মধ্যে ছিল, বুঝতে পারে নাই। আমি শুধুমাত্র সালামটা ফিরিয়ে বসছি, দেখি যে আমি ভাবতেছি সারা রাত সজাগ তো, রাস্তায় সফরে ছিলাম, মাথা ঘুরতেছি কিনা, কিন্তু না, দেখি যে ফ্যান টেন ঘরের যা আছে সব নাড়াচাড়া করতেছে। একটা ভূমিকম্প হলে কি করতে হয় এটাও তো আমরা জানি না। আমরা তো বেয়াকুব মানুষ, ভূমিকম্প হলে কি করা লাগে তাও তো জানি না। অনেক মানুষ তো এমন অবস্থায় ছিল, ভূমিকম্প হয়েছে ভাবছে যে বিল্ডিংটা হয়তো এখন নিজের উপরে পড়ে যেতে পারে, এই জন্য লোকটা দৌড় দিয়েছে, পরনে লুঙ্গি আছে কিনা তাও দেখার সময় ছিল না। বাঁচার জন্য বাঁচতে চায়, কারণ বিল্ডিংটা যদি তার উপরে ঢলে পড়ে, নিজের বিল্ডিং এর চাপায় তো নিজেই মারা যাবে, ঠিক না? এত দাম্ভিকতা আমাদের, এত অহংকার, সম্পদের, সম্মানের, চেয়ারের দাম্ভিকতার, ক্ষমতার অহংকার। আরে বিশ্বাস করুন, আল্লাহ তাআলা যে কারুনকে ধ্বংস করে দিয়েছেন, যে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, যে সাদ্দাতকে ধ্বংস করে দিয়েছেন, সেই রব আপনাকে আমাকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না, ঠিক কি না? আল্লাহকে ভয় করতে হবে প্রিয় বন্ধুরা আমার। এজন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামত হয়ে যাওয়ার পর বহু মানুষের চেহারা লাঞ্ছিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে। আল্লাহ বলেন পরের আয়াতে, আমিলাতুন নাসিবা, তার চেহারাটা ক্লান্ত হবে, ক্লেষ্ট হবে, তার চেহারার মধ্যে ক্লান্তির ছাপ থেকে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, তাসলা নারান হামিয়া, তাসলা নারান হামিয়া। আল্লাহ বলেন শুধু চেহারা ক্লান্ত হবে না, নির্দেশ দেওয়া হবে তাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো। ঈমান নাই, আমল নাই, বেঈমান, মূর্তি পূজারী, শিরিক বিদআতের মধ্যে লিপ্ত, আল্লাহর তাওহীদে স্বীকার করে না, নবীর রিসালাতে স্বীকার করে না, আখিরাতে বিশ্বাস করে না, এই মানুষগুলো মরবে কিনা? মরবে। সবাই বলেন, পৃথিবীতে এমন কে আছে সে মরবে না? কে আছে? সব পড়া যাবে। কি মানুষ, কি জিন, কি ফেরেশতা, কেউ থাকবে না, সব মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। জোরে চিৎকার করে আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। সব প্রাণীগুলো মরবে কিনা?
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা? সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নাই। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো না কেন, নির্দিষ্ট সময়ে মরণ তোমাকে ডেকে নেবে, নির্দিষ্ট সময়ে মরণ তোমাকে খুঁজে নেবে। তুমি যেটাই থাকো না কেন, মৃত্যুর দুয়ার থেকে, মৃত্যুর হাতছানি থেকে বাঁচবার রাস্তা নাই। ঠিক না? মরতে হবে। এখন কথা হচ্ছে মরবো কবে? আমি মরবো কবে জানি আমি? আপনি জানেন? এই যে মুরব্বী চাচা এখানে বসা, স্বাভাবিক সিস্টেমে আসে মুরব্বীরা আগে মারা যাবে, এটা সিস্টেম, আমাদের সিস্টেম। এটা বয়স হয়েছে মারা যাবে, আমরা এটা ধরে নিয়েছি। আমরা যারা যুবকরা দাম্ভিকতার সহিত ঘুরাই, আমরা যারা মনে করি মাত্র যৌবন আমার আছে, এখনো বিয়ে শাদী করি নাই, এখনো বাড়ি গাড়ি হয় নাই, চাকরি বাকরি হয় নাই, বহুদিন বাঁচবো, এখনই নামাজ কালাম পড়ার সময় আসে নাই, এখনই আল্লাহ রসুলের পথে চলবার সময় আসে নাই, এখন যা মনে চায় তা করেনি, আমি যখন হজ করব, বৃদ্ধ হব, তারপরে ইবাদত শুরু করব, এমন চিন্তা আমাদের ভিতরে আছে কিনা? আচ্ছা, এই চিন্তাটা ঠিক না বেঠিক? এমন ঘটনা আছে না যে বাবা রয়ে গেছে, সন্তান মারা গেছে, শুধু বাবা নয়, নাতি মারা গেছে, দাদা রয়ে গেছে, নাতনি মারা গেছে, নানি রয়ে গেছে। কে করে? আল্লাহ। এটা কে করে বলেন? হায়াত মৌতের মালিক কে? চিৎকার করে বলেন। আল্লাহ। মরণ কে দেয়? আল্লাহ। আল্লাহ দেয়। আল্লাহ। হায়াত মৌতের মালিক আল্লাহ। কার মৃত্যুর রশি ধরে কখন আল্লাহ ডাক দিবে, টান দিবে, কেউ জানি না, কেউ জানি না। মৃত্যুর জন্য প্রস্তুতি রাখা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জরুরি দরকার। বিশেষ করে প্রত্যেকটা মুমিন মুমিনাত যারা আছে, নারী হোক আর পুরুষ হোক, মৃত্যুর জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকা প্রয়োজন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি একটা সেকেন্ড পর্যন্ত, একটা মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকবো এটা আশা করতে পারি না। হযরত আলী বলেন, আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে সালাম ফিরাতে পারবো বলে এই বিশ্বাসটা আমার হয় না। কারণ মৃত্যুর পরোয়ানা জারি করে কে? আল্লাহ। যার ব্যাপারে মৃত্যুর পরোয়ানা, চূড়ান্ত পরোয়ানা জারি করে দিবে, সে যেই হোক, জায়গা শেষ হয়ে যাবে। কত যুবক দেখেছি রোড অ্যাক্সিডেন্টে, মোটর সাইকেলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, অস্তিত্ব নাই, চেহারা নাই, ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গেছে। একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধুরা আমার, এই জন্য লক্ষ্য করুন, মৃত্যুর প্রস্তুতি আমার রাখতে হবে কিনা। আজকের আলোচনার 2 নম্বর পার্ট এটা। 1 নম্বর হচ্ছে সালাম কালাম সুন্দর করে দিতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর শিক্ষা হচ্ছে কারো ব্যাপারে কোনো শত্রুতা পোষণ করা যাবে না, অযথা কোনো মুসলমানকে শত্রু বানানো যাবে না। মুসলমানদের প্রতি ভালোবাসা রাখতে হবে। কেউ যদি আপনার উপরে জুলুম করে, আপনি আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, পৃথিবীবাসীর প্রতি যে রহম করে, আসমানওয়ালা তার উপরে রহম করে। ভাইরা আমার, 3 নাম্বার হলো, 3 নাম্বার যে কথাটা এখন বললাম, সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলা। অর্থাৎ এই মুহূর্তে যদি আমি আমার রবে ডাকে চলে যাই, আমার যেন কোনো জবাবদিহিতা না থাকে, এমন প্রস্তুতিমূলক জিন্দেগি আমার পরিচালনা করা দরকার। ঠিক কি না? এটা হলো জরুরি দরকার। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মরবে, মানুষ মারা যাবে। আদম আলাইহিস সালাম মারা গিয়েছেন, দুনিয়ার শেষ মানুষটা মারা যাবে, ফেরেশতাগুলো মারা যাবে, জিন আর ইনসান, মালায়েকা, গাছ গাছালি, পাখ পাখালি, সাগরের অতল গহ্বরে যত সব প্রাণীগুলো আছে, সব একদিন মারা যাবে, বাঁচবে না কেউ। শুধুমাত্র বাকি থাকবে আল্লাহ।
আল্লাহ ভাইরা আমার, সে আল্লাহর সামনে মানুষ সম্পূর্ণ উলঙ্গ হয়ে বিবস্ত্র অবস্থায়, খতনাবিহীন অবস্থায়, কোনো জুতা নাই, কোনো জামা নাই, কিচ্ছু নাই, আপন বলতে কেউ নাই, বেকারার হয়ে হাসরের মাঠে একেবারে আল্লাহর বিচারের আদালতের সামনে মানুষের দাঁড়াতে হবে। হবে কিনা? এই অবস্থা থেকে বাঁচার রাস্তা আছে আমাদের? এমন কোন মানুষ এখানে আছেন যে মানুষটা মরবে না, যেই মানুষটা হাসরের বিচারে উঠবে না, এমন কেউ আছে? আপনি স্বীকার করেন আর নাই করেন, মানেন আর না মানেন, আপনাকে আল্লাহ বাধ্য করবে কবর থেকে উঠাতে। বিচারে আসামির কাজ করায় আপনাকে আমাকে আল্লাহ অবশ্যই 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 দাঁড় করাবে এবং টোটাল জিন্দেগীর হিসাব দিবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নাফরমান যারা, বেঈমান যারা, কাফের যারা, মূর্তি পূজারী যারা, প্রকাশ্য শিরক আর বিদআতের মধ্যে যারা লিপ্ত, শিরক আর বিদআত কাকে বলা হয় এটা একটু আংশিক বলে দেই, বলা দরকার আছে কিনা? যদি একটু জানা থাকে তাহলে শিরক বিদআত থেকে বাঁচাটা সহজ হবে। ভাইরা আমার, মনে রাখবেন, শয়তান এ কিন্তু প্রকাশ্য আমাদের শত্রু, ঠিক কি না? শয়তান অনেক সময় নেক সুরতে আমাদেরকে ধোঁকা দেয়। মনে রাখতে হবে, শয়তান অনেক সময় যে আমলটা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এরপরে তাবিঈনরা করেন নাই, তাবিঈনরা করেন নাই, এই আমলটা আমার সামনে এনে তো সুন্দর করে স্থাপন করে, মনে হয় যে এটা বহুত বড় ইবাদত। এরকম একটা ইবাদতের সাথে যখন কোন ইবাদত আমার সামনে নিয়ে আসি আর আমি এটা পালন করতেই থাকি, এটাকে বলে বিদআত, নবউদ্ভাবিত কোন জিনিস, যেটা রাসূল করতেন না, সাহাবায়ে কেরাম করতেন না, যেটা আমার নবী করতেন না, যেটা সাহাবায়ে কেরাম করতেন না, এটা আমিও করব না। ঠিক আছে? ঠিক আছে কিনা? আর শিরক হচ্ছে, বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সম্ভব, ব্যবহার হাতে সময় কম। শিরক হচ্ছে ওই বস্তুকে বলা হয় আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, যেটা মারাত্মক পর্যায়ের গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের ব্যাপারে আল্লাহ পাকের কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কনসিডার নাই। আল্লাহ কি পারে? আল্লাহ মানুষকে জীবন দিতে পারে, ঠিক কিনা? এখন আমি যদি মনে করি আল্লাহ যেমন মানুষকে জীবন দিতে পারে, মনে হয় অন্য কেউ জীবন দিতে পারে, এটা কি হবে? বলেন, এটা কি হবে? সন্তান কে দেয়? আপনাদের জোরে বলতে হবে যে বাবা, সন্তান কে দেয়? আল্লাহ। সন্তান কে দেয়? আল্লাহ। এখন আমরা যদি মনে করি না সন্তান কোন পীর বুজুর্গও দিতে পারে, কি হবে এটা? ঠিক। এটা কি হবে? এটা হবে শিরক। এটা করবেন না। রিজিক কে দেয়? আল্লাহ। আমরা যদি মনে করি না রিজিক অন্য কেউ দিতে পারে, এটা কি হবে? শিরক। শিরক হবে। এটা করা যাবে না। আমার আল্লাহ কয়জন? একজন। সবাই বলেন একজন। আমরা বলছি না আল্লাহ বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ কয়জন? আপনার আল্লাহ কয়জন? একজন। হ্যাঁ, আল্লাহ একজন। তিনি ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। আকাশ বাতাস, পাহাড় পর্বত, মানুষ, জিন, ইনসান, মালাইকা, যা দেখি যা দেখি না, সৌরজগৎ যা আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াজ। আল্লাহর সাথে তুলনা তো নাই। আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরঞ্চ সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর মুখাপেক্ষী, ঠিক কি না? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। এটা আপনার বিশ্বাস করতে হবে, এটা তাওহীদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রিজিক দিতে পারে, এই কথা একমত থাকতে হবে, এই রিজিক আর কেউ দিতে পারে না। আল্লাহ সন্তান দিতে পারে, এই সন্তান আর কেউ দিতে পারে না। আল্লাহ মানুষকে সুখ দিতে পারে, এই সুখ আর কেউ দিতে পারে না। আল্লাহ মানুষকে সম্মান দিতে পারে, এই সম্মান আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। এই যে বেসিক নলেজটা যেটা আছে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর সাথে কখনো অংশীদার স্থাপন করা যাবে না, শিরিক করা যাবে না।
আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক, বলুন আমিন। শিরকের মতো গুনাহ করবেন না। এই জন্য কোন বুজুর্গের মাজারে গিয়ে যদি কোনো মানুষ সিজদা দেয়, এটা শিরক হয়। এটা কি হয়? শিরক। শিরক হয়। সিজদা দিতে হবে কাকে? আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন সিজদা হবে কার? সবাই বলুন আল্লাহ। সৃষ্টি যিনি করেছেন মাথাটা নত হবে তার সামনে, ঠিক কি না? ভাইরা আমার, এই জন্য এই শিরক থেকে নিজেকে রক্ষা করবেন, বিদআত থেকে নিজেকে রক্ষা করবেন। আল্লাহ আমাদেরকে মানবার তৌফিক দান করো। ভাইরা আমার, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরকম কুফর শিরকের ভিতরে যারা লিপ্ত হয়ে থাকে, যারা দুনিয়াতে মন মোতাবেক জিন্দেগি পরিচালনা করে, এদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই আগুনের বৈশিষ্ট্য কি হবে? তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামে নিক্ষেপ করার পর ওই জাহান্নামের ভিতরে তাদেরকে উত্তপ্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে। গরম পানি, দুনিয়ার গরম পানি না, জাহান্নামের গরম পানি তাকে পান করানো হবে। সবগুলো আয়াতের ব্যাখ্যা করা সম্ভব নয়, একটু ধৈর্য ধরেন, আলোচনা আরো সামনে আছে। এরপর আল্লাহ পাক বলেন, লাইসা লাহুম তাআম, এই জাহান্নামীদের জন্য হাসরের মাঠে বা জান্নাতের জাহান্নামের ভিতরে কোনো খাবার নাই, ইল্লা মিন দারি', আছে শুধু দরি। দরি, দরি একটা ফল জাহান্নামের। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন ওই ফলটার নাম যাকুম। ফেরেশতা অন্যান্য মুফাসসিররা বলেছেন যাকুম। যাকুম ফলের বৈশিষ্ট্য হলো, আপনারা কদম ফুল দেখছেন? কদম ফুল এলাকায় কদম ফুল হয় না? এই কদম ফুলের দেখবেন চতুর্দিকে কাঁটা আছে, আছে না? ওই যাকুম ফলটা চতুর্দিকে কাঁটা আছে। ক্ষুধার্ত অবস্থায় জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, জাহান্নামটা কোথায় এটা বলবো? জাহান্নাম কোন জায়গায় এটা বলবো আমি, শুনবে? যেহেতু আমার আলোচ্য বিষয় আজকে জান্নাত আর জাহান্নাম, এরপরে শিরক বিদআত, কিছুটা নলেজ দিয়েছি, বিস্তারিত তো বলার সময় নেই। আর জাহান্নামটা হলো হাসরের মাঠ যেখানে কায়েম হবে। হাসরের মাঠ থেকে মানুষকে কয়েকটা কাজ করতে বাধ্য করা হবে। এর মধ্যে একটা কাজ হচ্ছে মানুষকে বাধ্য করা হবে পুলসিরাতের পুলটা পাড়ি দেওয়ার জন্য। পুলসিরাতের যে একটা পুল আছে, এটার নাম শুনেছেন? কত বছর লাগবে পার হতে? 30,000 বছর। বলো কত বছর? 30,000 বছর সময় লাগবে পুলটা পার হতে। আমাদের সমাজে আজকে একটু সামান্য কিছু ঝগড়াঝাটি নিয়ে আমরা মানুষের রাস্তা বন্ধ করে দিই, আছে না এমন মানুষ? হ্যাঁ, রাস্তা বন্ধ করার মানুষ আছে না? আপনাদের এলাকায় হয়তো নাই? ভাই ভাই রাস্তা বন্ধ করে দেয় বেশি, তাই নাকি? তাহলে তো আমি বয়ান করলে সবাই কষ্ট পাবে। কষ্ট দেওয়ার জন্য বলছি না। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি কয়শো কাটা জায়গার মালিক পৃথিবীতে? কয়শো বিঘা জায়গার মালিক? আপনি 10, 20, 50, 100 কাটা জায়গার মালিক হইলে সর্বোচ্চ, ঠিক না? কেউ 20 কাটা, কেউ 50 কাটা, কেউ 100 কাটা। সব এদিক খেয়াল করে, এই 100 কাটা জায়গার মালিকের মধ্যে মালিক হয়ে, তাও তো পৃথিবীতে জায়গা জমির মালিক তো মানুষ না, জায়গা জমির মূল মালিক কে? আপনি আমি কি? পাহারাদার। আপনি আমি কি বলেন? আপনি আমি হলাম পাহারাদার। একটু চা পান করেছে, কষ্ট লাগে আপনাদের? প্রচুর মাথা ব্যথা আমার, এছাড়া একটু চা পান করতে হচ্ছে। চাও তো এত চা দেয়, বয়ান রেখে চাই খাইতে হবে আধা ঘন্টা, এত চা না তো, অল্প দিতে হবে, এত চা না। আচ্ছা, আপনি 100 কাটা জায়গার মালিক, 50 কাটা জায়গার মালিক, এর মধ্যে একটু জায়গার মালিক হয়ে আপনি পাহারাদারি নিয়ে আরেকজনের জায়গা বন্ধ করে দেন, রাস্তা বন্ধ করে দেন, রাস্তার মাঝে কাঁটা দিয়ে রাখেন, ওয়াল উঠাইয়া দেন, আবার চিৎকার করেন আমার বাড়ির রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না, আরো গালাগালি করেন। আপনি কি একটু হিসাব মিলাইছেন? আপনারও কিন্তু একটা রাস্তা হাসরের মাঠে পার হতে হবে। ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত। বলেন পুলসিরাত পার হওয়া লাগবে না, এটা কেটা কেটা আছে, এটা হাতটা, মানে পুলসিরাতের রাস্তা পার হতে হবে না আপনার। কে আছেন? এটা হাতটা আনতে দিবে।
সবারই পার হওয়া লাগবে। তাহলে আপনি কিভাবে আরেকজনের রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন? আপনি বলবেন যে হুজুর লোকটা ভালো না, খারাপ মানুষ, আমার রাস্তায় চলাফেরা করে, আবার আমার উপরে জুলুম করে, আমাকে গালাগালি করে, এইটাই তো, এগুলোই তো নাকি? আমার ছেড়ে দেন না, আপনি রাস্তা বন্ধ করেন না, রাস্তা বন্ধ করবেন না। কোন মানুষের যাতায়াতের রাস্তায় বিঘ্ন সৃষ্টি করবেন না। সে আপনার শত্রু হোক, অমুসলিম হোক, রাস্তা ক্লিয়ার রাখতে হবে। আপনি যদি তার রাস্তা ক্লিয়ার না রাখেন, হাসরের মাঠে আপনার পুলসিরাতের রাস্তাটা ক্লিয়ার হবে না। ঠিক যে দুই জনে বলে, মুরব্বীরা বলে না, যারা এই কাজটা করে তারা তো বলবে না। ঠিক না? মুরব্বীরা রাগ করতেছেন, আপনাদের অর্ডারই তো এই কাজটি হয় সব। ঠিক না? ঘরে যিনি কর্তা, মুরব্বী মানুষ, বাচ্চাদেরকে অর্ডার দিয়ে দেয়, যা যা কাটা দে, কাটা দে, যা বুঝার আমি বুঝাবো। আপনি হাসরের মাঠে পুলসিরাতের উপরে কি বুঝবেন? কে আছে সেদিন আপনাকে সাহায্য করবে? তাহলে আমরা আজকে থেকে একটা ওয়াদা নিতে পারবো। শুনেন, একটা সংসারে চলতে গেলে, একটা দেশে চলতে গেলে, একটা গ্রামে চলতে গেলে, একটা সমাজে চলতে গেলে, সব মানুষের জীবন দ্বারা সব সময় সারা বছর একরকম যায় না, একটু ঝগড়াঝাটি হয়। এটা সংসারে তো হয়, ঝগড়াঝাটি হয় কিনা? আচ্ছা, সংসারে ঝগড়াঝাটি হলে আপনি আপনার বউরে তালাক দিয়ে দিবেন? এটা তো পাগল ছাড়া কেউ করে না। একটা গ্রামে চলছে 2000, 2000, 2500, 3000 মানুষ একটা গ্রামে থাকে। এই গ্রামের মানুষগুলোর মধ্যে তো মাঝে মধ্যে একটু ঝামেলা থাকতেই পারে, এই পাড়ার মানুষ ওই পাড়ার সাথে, এই ভাই ওই ভাইয়ের সাথে। কিন্তু রাস্তাঘাট নিয়ে কেন সমস্যা? কারো রাস্তাটা কেউ বন্ধ করবেন না, ইনশাআল্লাহ। ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দেন। জানি লোকটা আপনার উপরে জুলুম করতেছে, আপনার রাস্তা দিয়ে যায়, আপনাকে গালাগালি করে যায়, এমন লোকও আছে। কিন্তু নিজের রাস্তা নাই, ওই লোক যদি রাস্তাটা বন্ধ করে দেয়, বেরোতে পারবে না। কিন্তু ও এরকম বেয়াদব, ওই লোকের রাস্তা ব্যবহার করে আবার গালাগালি করে। ঠিক, সব দোষ দেখলে তো হবে না। একটা মানুষ তো এমনি এমনি কিন্তু রাস্তা বন্ধ করে দেয় না, কেউ কারো এমনি কেউ কারো রাস্তা বন্ধ করে না, কারণ থাকে পিছনে। ঠিক না? পিছনে একটা কারণ থাকে। তাই আমি অনুরোধ করব, কারণ থাক বা নাই থাক, আসুন আল্লাহর জন্য আমরা রাস্তা বন্ধ করব না, আমরা রাস্তা ছেড়ে দিই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার হৃদয় বলে, কোরআনুল কারীম আমার হাতে, আমার মন বলে, আপনি যদি সহজ সরল ভাবে মানুষের জন্য রাস্তা ছেড়ে দেন, হাসরের মাঠে পুলসিরাতটা আপনার জন্য আল্লাহ সহজ করে দেবে। রাস্তা ছেড়ে দিব, কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ। রাস্তা নিয়ে ঝামেলা করব না, ইনশাআল্লাহ। এটা একটা, জানি না আপনাদের কাছে কি মনে হয়েছে, কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। আপনারা যদি এই কথাটার মধ্যে আমল করতে পারেন, তাহলে আজকের এই মাহফিলটাই কামিয়াব হয়ে যাবে। একটা গ্রামের বড় একটা ফিতনা থেকে বেঁচে যাবে। ঠিক না? রাস্তা বন্ধ করা, ঝগড়াঝাটি থেকে যদি একটা গ্রাম নিষ্কৃতি পেয়ে যায়, গ্রামের মানুষগুলো যদি মিলেমিশে চলতে পারে, তাহলে এই মাহফিলের কামিয়াবি আছে। ঠিক না? আপনি ভাবতে পারেন, একই মসজিদে একই গ্রামের মানুষ সবাই নামাজ পড়ে, কাতারটা সোজা করে, কিন্তু ক্ষেতের আইলটা কাটটা পাকা করে। আল্লাহ জানে এই বয়ান এখন ভালো লাগবে না, এটা মনে কষ্ট লাগবে। হ্যাঁ, মসজিদে গিয়া বলে ওই লোক, কাতার সোজা করো। কে বলতেছে কাতার সোজা করতে? যে ক্ষেতের আইলটা কাটতে আসছে, পাকা করে আসছে, সে বলতেছে কাতার সোজা করতে। কি দুর্ভাগ্য। এখন যদি কেউ তাকে বলে যে আপনার মতো মানুষ কাটা সোজা করা বলাটা মানায় না, আপনি তো ক্ষেতের আইলটা কাটতে কাটতে কয়েকটা বাঁকা দিচ্ছেন এটারে, হ্যাঁ, অভ্যাস বাদ দেয়। আপনার 5 কাঠা জায়গায় ধরেন 15 মণ 20 মণ ধান হয় বা 30 মণ ধান হয়, আপনি একটু ক্ষমতার বলে অথবা লাঠি শুটার বলে, গ্রামে দেখেন না, আধিপত্য তো সব জায়গায় আছে। যার একটু শক্তি বড়, একটু বংশটা বড়, লাঠি শুটা আছে, মারামারি করতে পারে ভালো, এরা কিন্তু আরেকজন পাশের জায়গাওয়ালার উপরে জুলুম করে।
ওই যে ঠিক বলছে হ্যাঁ মনে হয় এই সমস্যায় পড়ছে, ঠিক না? আপনার রাস্তাটা গরিব মানুষ তো, রাস্তাটা ক্ষেতের আইল কয়নি, এখানে কি কয় লাইল। আচ্ছা আচ্ছা, কুমিল্লা এই ব্রাহ্মণপাড়াতে লাইল বলে না, আইল। আচ্ছা আইল বা লাইল, আমাদের এলাকায় বলে লাইল, আইল। আচ্ছা এই আইলটা কেটে আপনি যে আধার জায়গা বা 1 ইঞ্চি জায়গা তার ভিতরে ঢুকাই দিয়েছেন, আপনার এখানে এই 5 কাঠা জায়গায় যে 30 মণ ধান ছিল, এই ধানটা তো আপনার জন্য হারাম ছিল, কারণ এই জায়গাটার মালিক আপনি। যে আধার জায়গার ভিতরে ঢুকাইলেন রাস্তা কেটে, আইলটা কেটে, এখানে যে 10 কেজি 20 কেজি 50 কেজি বা 1 মণ ধান আসলো, এই ধানটা 30 মণের সাথে যুক্ত হওয়ার কারণে পুরো ধানটাই হারাম হয়ে গেছে। আপনি হালালটাকে হারাম বানাইছেন। আপনি বুদ্ধিমান না বোকা? বলেন তো, যে হালালটাকে হারাম বানায় বুদ্ধিমান না বোকা? চূড়ান্ত বোকা। এই কাজটা করবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? 4 নাম্বার শিক্ষা আজকে। কারো রাস্তা বন্ধ ইনশাআল্লাহ, কারো রাস্তা বন্ধ। আপনি পৃথিবীতে কারো রাস্তা বন্ধ করেন না, আশা করি হাসরের মাঠে আল্লাহ আপনার পুলসিরাতের রাস্তা বন্ধ করবে না, আল্লাহ পার করে দিবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের অবস্থান হচ্ছে এই পুলসিরাতের পুলের নিচে। একদিন এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে তো 1-2 জন মানুষ থাকবে না, ওখানে তো হাজার হাজার কোটি মানুষ থাকবে, যারা দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এত মানুষ সেখানে। এই এত মানুষের ভিতরে আপনাকে আমরা কোথায় গেলে পাবো? আপনি আমাদেরকে কেমনে চিনবেন, বা আমরা আপনাকে কোথায় গেলে পাবো? কথাটা বুঝতে পারছেন? হাসরের মাঠে আমাদের নবীদের দরকার আছে কিনা? দুনিয়াতে হয়তো দরকার নাই, ওইখানে নবী ছাড়া আপনি কথাও বলতে পারবেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তো হাসরের মাঠে আমরা আপনাকে কোথায় খুঁজবো, কোথায় গেলে আপনাকে পাবো? এখন তো আমরা 100 লক্ষ সাহাবায়ে কেরাম এখানে আছি, আপনি আমাদেরকে চিনেন, আমরা আপনাকে চিনি, কিন্তু হাসরের মাঠে এত অগণিত মানুষের ভিড়ে আপনাকে কোথায় গেলে খুঁজে পাবো? নবীজি বললেন 3টা জায়গা বললেন। কয়টা জায়গা? 3টা জায়গা বললেন যে তোমরা আমাকে এই 3টা জায়গায় গেলে খুঁজে পাবে। 1 নাম্বার 1, আমাকে তোমরা কোথাও যদি খুঁজে না পাও, পুলসিরাতের পুলের মাথায় গিয়ে আমারে পাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতের পুলের সামনে কেন আপনাকে খুঁজতে যাব? পুলসিরাতের পুলের কাছে কেন যেতে হবে? নবীজি বলেন, শোনো, আমার অসংখ্য উম্মত পুলসিরাতের পুল পার হওয়ার সাহস পাবে না। এটা 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও দাঁত, দুপাশে কোনো ব্যারিকেড নাই, পুরো রাস্তাটা অন্ধকার আর অন্ধকার। ব্রিজ নাই, ব্রিজের মধ্যে বাংলাদেশে যেমন যমুনা আছে, এরপরে পদ্মা নদীর ব্রিজ হচ্ছে, এই ব্রিজগুলোর মধ্যে লাইটিং ব্যবস্থা আছে কিনা? কিন্তু পুলসিরাতের পুল, এই পুলসিরাতের ব্রিজের উপরে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, এটা পুরোটাই অন্ধকার। এলাকা আরেকটা সমস্যা আছে, একটা লাইট ইচ্ছা করলে লোকটা রাস্তার পাশে লাইটটা দিয়ে রাখতে পারে, কিন্তু লাইটটা বন্ধ করে দেয়। আল্লাহ জানে কাজ করতেছেন, আছে কিনা এই সমস্যা? লাইটটা অফ করে দিছে কেন? মানুষ যেন সুন্দর করে দেখতে না পারে, উষ্টা উষ্টা খায় যেন পরে এদিকে যেন না আসে। এগুলো কিন্তু আমাদের সমাজের রূপ, ঠিক না? এগুলো আমাদের সমাজের কি রূপ? এটা হচ্ছে লাইটের সমস্যা না, সমস্যা আমার মাথা, সমস্যা আমার।
কল্যাণমূলক কাজ, যেখানে একটা টিউবওয়েল গাড়লে পরে শত শত হাজার হাজার মানুষ একটু পানি পান করে আত্মায় তৃপ্তি পাবে, এটা করেন। রাসূল বলেছেন সদকায়ে জারিয়া। রাস্তার পাশে একটা গাছ লাগান, সদকায়ে জারিয়া। এটা মসজিদ মাদ্রাসা করছেন, সদকায়ে জারিয়া। আপনি একটা সত্য কথা বলছেন, মানুষকে সদুপদেশ দিচ্ছেন, সদকায়ে জারিয়া। সৎ কাজের প্রতি মানুষকে ডাকতেছেন, গুনার কাজ থেকে মানুষকে বারণ করতেছেন, এটা সদকায়ে জারিয়া। আপনার বাড়ির কোনায় ইচ্ছা করলে আপনি লাইটটা অফ করে রাখতে পারেন, কিন্তু তারপরে দিয়ে রাখছেন এই আশায় যে যদি কোনো পথিক এদিক দিয়ে যায় সে যেন কষ্ট না পায়। আল্লাহর কসম, জীবনের কোন আমল যদি কবুল না হয়, এই যে আপনার হৃদয়ের ভিতরে এই নিয়তটা যে আমি লাইটটা জ্বালিয়ে রাখলাম, একজন পথিক এদিক দিয়ে গেলে যেন কষ্ট না পায়, সে যেন দেখে সুন্দর করে পার হতে পারে, আল্লাহর কসম এতটুকু আমলের কারণে যেটার মধ্যে যদি ইখলাস থাকে যে এটা আমি আল্লাহর জন্য করেছি, এই জন্য 30,000 বছরের রাস্তাটা, পুলসিরাতের রাস্তা একেবারে এক পলকের মধ্যে আল্লাহ পার করে দিতে পারে। যাও, তুমি এটা আমার জন্য করেছিলে, আমার জন্য। এই জন্য বক্তব্যে ছোট ছোট বাচ্চাদেরকে হাদিস শেখানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমলটা ছোট ছোট, বড় না, ইখলাস আছে, এটার জন্য আল্লাহ বান্দারে মাফ করে দেবে, মুক্তির কারণ হয়ে যাবে। প্রিয় ভাইরা, মুরব্বীরা, মা বোনরা, হৃদয়ের গহীন থেকে বলছে, হাসরের মাঠে খুব বড় আমলের জন্য আল্লাহ বান্দাকে মাফ করবে না। অনেক সময় দেখা যাবে ছোট্ট আমল, যে আমলটা তিনি করেছেন তার কাছে মনে হয় না যে এটা কোনো নেক আমল হয়েছে, একটা নরমাল আমল করছে, এইটা তিনি ভুলে গেছেন, স্মরণ রাখছেন কে? হাসরের মাঠে যখন তাকে জিজ্ঞাসা করবে আল্লাহ সব দিক দিয়ে, সে যখন দেখবে যে না আমার রাস্তা নেই। এটা হাদিস শুনাই আপনাদেরকে, বলবো? বুখারী মুসলিমের হাদিস, 2441 নম্বর হাদিস। না না, জাহান্নামে যদি পাঠাবার ইচ্ছা থাকতো তাহলে আমি গোপনে এনে তোরে জিজ্ঞেস করতাম না। জাহান্নামে পাঠাবার ইচ্ছা যদি আমার থাকতো তাহলে সারা হাসরের মাঠের সামনে তোর গুনাহগুলো আমি প্রকাশ করে দিতাম। বান্দারে, 20 বছর বয়সে একটা জেনা করেছিলি তুই, আমি তোর স্ত্রীকে জানতে দেই নাই, আমি তোর সন্তানকে জানতে দেই নাই, সমাজের আর কোনো মানুষকে জানতে দেই নাই। গুনাহটার উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিছি, একটা পর্দা ফেলে দিয়েছিলাম, কারণ আমি সাত্তার। কে জুড়ে বলেন? সাত্তার কার নাম? জুড়ে বলেন, জুড়ে বলেন, জুড়ে একটু ডাক দিয়া বলেন, ইয়া সাত্তার। সবাই জুড়ে ডাক দেন, হাতটা উঠায় আল্লাহকে ডাকেন, যিনি আপনার আমার গুনাহ গোপন রাখে, হাত উঠায় রাখেন, ইয়া সাত্তার। জুড়ে আরো জোরে ডাক দেন, ইয়া সাত্তার। আল্লাহ হচ্ছেন গুনাহ গোপনকারী। হাত নামান। গুনাহ গোপন কে করে? আল্লাহ বলবেন, বান্দা আমি দুনিয়াতে ছিলাম সাত্তার, আমি তোর জিন্দেগীর সব গুনাহগুলো ঢেকে রেখেছিলাম, প্রকাশ হইতে দেই নাই। যদি দুনিয়াতে তোর গুনাহগুলো আমি প্রকাশ করে দিতাম, তুই কোনোদিন তোর সংসারের মধ্যে সম্মানের আসনে থাকতে পারতি না, তোর সন্তান তোর বিবি তোরে সম্মান করতো না, সমাজের মধ্যে তুমি মেম্বার চেয়ারম্যান হতে পারতে না। তোমার গুনাহগুলো যদি আমি প্রকাশ করে দিতাম, সমাজের মানুষ মেম্বার আর চেয়ারম্যান বানানো তো দূরের কথা, তোমাকে জুতায় দিয়ে পিটায় এলাকা থেকে সারা করতো। ঠিক কিনা ধরে বলেন? আমি যদি তোমার গুনাহগুলো প্রকাশ করতাম, তুমি মসজিদে ইমামতি করতে পারতে না রে বান্দা। মানুষ তোমাকে সম্মানের আসনে বসাইতো না। আমি আল্লাহ তোমার গুনাহগুলো গোপন রেখেছিলাম দুনিয়ায়, এই জন্য কাউকে জানতে দেই নাই। গোপনে রেখে রেখে আমি আল্লাহ আমার কাছে তোরে ডেকে নিয়ে এসেছি। এ বান্দা, আজকে ইচ্ছে করলে হাসরে গোটা মানুষের সামনে তোর গুনাহগুলো আমি প্রচার করতে পারতাম, করি নাই। আমি গোপনে তোরে একটা পর্দার ভিতরে ডেকে নিয়ে এসেছি। এ বান্দা, এখানে যে তোর সাথে আমার কথা হচ্ছে,
তুই আর আমি আছি, থার্ড পারসন আর কেউ নাই। সারা জীবন তোর আমলনামা গুলো যে ফেরেশতারা লিখছে এরা থাকে কই? কথা বলো, কোথায় থাকে? এখানে থাকে, এখানে কাঁধে কাঁধে, একজন এখানে একজন এখানে। নেক কাজ করলে ইনি লেখেন, আর বদ কাজ করলে ইনি লেখেন। আল্লাহ বলেন শান্ত হ, এই যে তোর কাঁধে দুজন ফেরেশতা ছিল, এই দুইটারও বাইরে রাখছি। এদেরকেও ভিতরে ঢুকতে দেই না, কারণ এরা তোর 80 বছরের জিন্দেগিতে 80টা লেজার লেখছে। 80টা লেজার, 80টা লেজারের মধ্যে কি পরিমাণ গুনাহ ছিল তোর সব কিন্তু এরা জানে। আর আজকে যে তোরে আমি গোপনে ডাক দিছি, অর্থ হলো এদের কেউ কাছে আনি নাই। তোর গুনাহগুলো আমি আইডেন্টিফাই করেছি, দেখাইছি, সরল স্বীকারোক্তি দিয়েছিস। বান্দারে তোরে আমি মাফ করব বিধায় গোপনে ডেকে নিয়েছি। এই নে আমলনামা, এই নে। এতক্ষণ যে দেখালাম কাদা দাম্বাক, কাদা দাম্বাক, এটা কার গুনাহ, এটা কেমন গুনাহ তুই স্বীকারোক্তি দিয়েছিস। এই গুনাহগুলো অবাদালতু সাইয়্যাতিকুম হাসানাত। এই তাকায় দেখ, এই তোর আমলনামা 80 বছর পর্যন্ত যে ফেরেশতারা গুনাহগুলো লিখেছে, এই গুনাহগুলো আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিলাম। যাও আমলনামাটা ডান হাতে নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমলনামাটা আল্লাহ এমনি এমনি দেখাবে বান্দাকে, এই আমলনামাটা আল্লাহ বান্দার ডান হাতে দিবে। আল্লাহু আকবার বলেন। আমলনামাটা ডান হাতে দিয়ে দিবে, ডান হাতে দিয়া বলবে না। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী 'ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন 'আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডান হাতে আমলনামা দেওয়ার পর এসে জান্নাতের দিকে দৌড়াতে থাকবে, হাসরের মাঠে যাবে। তার নেককার বন্ধু বান্ধব যারা আছে, হাসরের মাঠে আপনজন যারা আছে, দুনিয়াতে যার বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, আমলনামাটা নিয়ে দৌড়ায় তাদের কাছে গিয়ে বলবে, এই নাও আমার আমলনামা, এই ধরো আমার আমলনামা, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা তোমরা পড়ো। কারণ সে তো এখন জানে আল্লাহ তো তার গুনাহগুলো পরিবর্তন করে দিয়েছে। ডান হাতে আমলনামা দিয়েছে, হাসরের মাঠে আমলনামা যার ডান হাতে দেওয়া হবে আল্লাহ তার জন্য জান্নাতের বরাদ্দ দিবে। দেখেন না, এসএসসি পরীক্ষায় যদি কোনো ছেলে মেয়ে পাস করে, এইচএসসি পরীক্ষায় যদি কোনোটা ছেলে মেয়ে A+ পেয়ে যায়, গোল্ডেন A+, রেজাল্ট শিটটা নিয়ে দৌড়ায় কখনো মার কাছে যায়, আম্মা এই দেখো আমার রেজাল্ট শিটটা, দৌড়ায় যায় বাবার কাছে, বাবা দেখো আমার রেজাল্ট শিটটা, দৌড়ায় যায় শিক্ষকের কাছে, স্যার দেখেন আমার রেজাল্ট শিটটা, অথবা হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর দেখেন রেজাল্ট শিটটা, বন্ধু বান্ধবের কাছে নিয়ে যায়, দেখায় দেখেন আমার রেজাল্ট শিটটা। হাসরের মাঠে যেই লোকটা ডান হাতে আমলনামা পাবে, হাসরের মানুষগুলোর কাছে দৌড়ায় যাবে আর বলবে দেখেন আমার রেজাল্ট শিটটা, আমার রেজাল্ট শিটটা দেখেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি জান্নাতি ফি ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়া। সে এই রেজাল্ট শিটটা অর্থাৎ আমলনামাটা ডান হাতে পাওয়ার সাথে সাথেই সে রাজি হয়ে যাবে আর আরাম আয়েশে বসবাস করা শুরু করবে। সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ জান্নাতে, কুতুফুহা দানিয়া, যেই জান্নাতে ফলগুলো ঝুলন্ত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এ বান্দা খাও আর পান করতে থাকো, দুনিয়াতে যত নেক আমল করেছো সব নেক আমলের বদলা আজকে আমি তোমাকে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এই আমলনামাটা যখন তার ডান হাতে চলে যাবে, লোকটা আনন্দিত হয়ে যাবে, লোকটা আলোকিত হয়ে যাবে, এই লোকটা আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকবে। এর জন্য আল্লাহ তাআলা বলেন এই আয়াতগুলোর মধ্যে বলেন উজুহুন ইয়াওমাইযিন নাঈমা, আমলনামা যার ডান হাতে দেওয়া হবে তার চেহারাটা আলোকিত হয়ে যাবে।
আর শুরুর আয়াতে বলেছেন উজুহুন ইয়াউমা ইদিন খাশিআ, যারা বদকার বেঈমান কাফের মুনাফিক শিরিক বেদাতে যারা লিপ্ত এদের আমলনামা বাম হাতে দেওয়া হবে এবং এদের চেহারাটা লাঞ্ছিত হয়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, কালো হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', জাহান্নামে যাবে, এদেরকে দরি নামক খাবার দেওয়া হবে যা এই ইয়ার ফলের মতো থাকবে, কদম ফলের মতো থাকবে। এই কদম ফুলের মতো গিয়ে খাবারটা এই জায়গায় আটকাবে। এই ফুলের ওই জাক্কুম নামের ফুলটার সমস্ত কাঁটাগুলো একটা মানুষের গলার চতুর্দিক দিয়ে বের হয়ে যাবে। আহা, এটা নিচেও নামবে না, উপরে উঠবে না, এভাবে হা করে থাকবি শত শত বছর জাহান্নামের ভিতরে। আর কোনো খাবার নাই, যদি কোনো খাবার দেওয়া হয় তাও দেওয়া হবে জাহান্নামীদের যে নির্গত পুঁজ আছে, পুঁজের পুঁজগুলো তাকে খেতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বলতেছিলাম এই জাহান্নামের অবস্থানটা, এই জাহান্নাম এটা হচ্ছে ফুলসিরাতের ফুলের নিচে, অর্থাৎ প্রতিটা মানুষ ফুলসিরাত পার হবে, ফুলসিরাত পার হয়ে যেতে হবে। একটা মানুষ যদি ফুলসিরাত পার হতে না পারে আর পা পিছলে যদি পড়ে যায়, সোজা বরাবর নিচে জাহান্নামে পড়ে যাবে। এই জন্য ফুলসিরাতের পুলটা পার হতে হবে। এই ভয় যদি কারো থাকে, এই মানুষটা কোনোদিন কারো রাস্তা আটকাতে পারে না, ঠিক কি না? আল্লাহর জন্য এই রাস্তা ছেড়ে দিবেন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন যখন ওই ফল খেতে দেওয়া হবে, লা ইয়াসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এই ফল জাহান্নামের ফল। কদম ফলের চতুর্দিকে কাঁটা দেখছেন না? এক একটা কাঁটা ওই জাহান্নামের ফলের মধ্যে যে থাকবে, এক একটা কাঁটার মধ্যে 70,000 বিষ মাখানো থাকবে, বিষ 70,000 প্রকারের বিষ মাখানো থাকবে। এবার বুঝেন তার যন্ত্রণাটা কি হবে। এভাবে হা অবস্থায় থাকবে। পক্ষান্তরে আমলনামা যাকে আল্লাহ তাআলা দিবেন, উজুহুন ইয়াওমা ইদিন নাঈমা, তার চেহারা আলোকিত হয়ে যাবে, লোকটা আনন্দিত হয়ে যাবে। লিসাইহা রাদিয়া, সে তার আমলনামার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, কারণ সারা জীবন কষ্ট করে নেক আমল করেছে। এই যে মনে করেন প্রচন্ড ঠান্ডা রাত, ফজরের সময় ওযু করে নামাজটা পড়লে কষ্ট হয় না? ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজটা পড়লে কষ্ট হয় না? এই কষ্টটা কার জন্য? আল্লাহ। আপনি রাজি হয়ে যাবেন আল্লাহর উপরে। আল্লাহ যখন বিনিময় দিবে তখন আপনি বলতে থাকবেন লিসাইহা রাদিয়া, সে দুনিয়ার নেক আমলগুলোর প্রতি হাসরের মাঠে রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন আলিয়া, তাকে সর্বোচ্চ জান্নাত দেওয়া হবে, সর্বোচ্চ জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, ওই জান্নাতের ভিতরে সে শুনবে না অনর্থক বেহুদা কোনো কথা। আর আমরা যারা আছি এই সমাজ ব্যবস্থাপনায় আমরা যারা বাস করি, দেখুন তো দিনে যদি 1000 কথা বলি, এর মধ্যে আমার মনে হয় যে 800 কথাই বেহুদা বলে, যেটা না বললেও চলতো। কিন্তু সেই বেহুদা আলাপগুলো, চার দোকানে কি বলি আমরা, বেহুদা আলাপ বেশি হয় না? বেশি হয়, বেহুদা আলাপ বেশি হয়। সাবধান, এগুলো করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান বেহুদা কাজকর্ম, বেহুদা কথা বলতে পারে না। আল্লাহ তাআলা বলেন ফিহা আইনুন জারিয়া, ওইখানে জান্নাতের ভিতরে ফিহা আইনুন জারিয়া, ওই জান্নাতের ভিতরে ঝর্ণাগুলো প্রবাহিত থাকবে, ঝর্ণা, জান্নাতি ঝর্ণা। সুবহানাল্লাহ। আপনারা তো জান্নাতের আলোচনা করতে বলছেন, জাহান্নামের আলোচনা করতে বলছেন, আজকে আর পারা যাবে না, অনেক রাত হয়ে গেছে। এগুলো জান্নাত আর জাহান্নামের আলোচনা, এত লম্বা কথা বলা যাবে না। এটা তবে একটু বলি, জান্নাত যদি আল্লাহ মানুষকে দেয়, আর ইনশাআল্লাহ ঈমানের বদৌলতে আল্লাহ বান্দাকে জান্নাত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হয়ে যায়। এই জন্য কালিমার উপরে ইস্তেকামত থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন।
দোকানের মধ্যে 3টার সময় গিয়া মুরব্বী মানুষ বসে, 1 কাপ চা খায় আর বিড়ি খায় রাত্রে 8টা পর্যন্ত। আসরের নামাজ গেছে, মাগরিবের নামাজ গেছে, এশার নামাজ গেছে, মসজিদে আসতে পারে না। আছে না এমন মানুষ? আচ্ছা, দোকানে বসে আপনি কি কি কাজ করতেছেন? এই কাজই তো করতেছেন। ওনার সমালোচনা করতেছেন, ওনার সমালোচনা করতেছেন, ওনার সমালোচনা করতেছেন, অথবা আপনি সমালোচনা না করলেও আরেকজন সমালোচনা করতেছে আর আপনি বসে বসে শুনতেছেন। এগুলো করা যাবে? এগুলো করা যাবে? এটা করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাসূল সাহাবীদেরকে বললেন, শোনো, আমাকে তোমরা 3টা জায়গায় খুঁজবা, এর মধ্যে একটা হলো পুলসিরাত। ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতে কেন আপনাকে খুঁজবো? নবীজি বললেন, শোনো, পুলসিরাতের পুলটা অন্ধকার, আমার উম্মতেরা গিয়া যখন দাঁড়াবে, নেক আমল তো যার নেক আমল যেমন, প্রতিটা ঈমানদারের কপালের মধ্যে একটা টর্চ লাইট আছে, লাইট। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা যে বলেছে, তার কপালটার মধ্যে একটা ঈমানি লাইট আল্লাহ জারি করে দিয়েছে। ঈমানি নূর, লাইট এসে গেছে, লাইট। এখন আপনি যত নেক আমল করবেন আপনার লাইটের পাওয়ার বাড়বে। সুবহানাল্লাহ। আপনি যত নেক আমল করবেন লাইটের পাওয়ার বাড়বে। এজন্য রাসূল বলেছেন, পুলসিরাতের পুলের উপরে বহু মানুষ দ্রুত গতিতে পার হয়ে যাবে। যার নেক আমল বেশি সে পার হয়ে যাবে, যার নেক আমল কম সে পায়ে হেঁটে যাবে। আলো থাকবে না, তার জন্য আলো থাকবে না। আচ্ছা, আপনি অন্ধকার একটা রাস্তা যদি পার হতে চান, আপনার কাছে যদি পাওয়ারফুল একটা লাইট থাকে, পার হতে কোনো অসুবিধা হবে? এই জন্য নেক আমল দুনিয়াতে যার বেশি হয়, পুলসিরাতের পুলটা পার হতে তার সমস্যা হবে না। রাসূল বলেন, তবে আমার কিছু ঈমানদার উম্মত সেখানে যাবে, নেক আমল কম, চিৎকার করে কাঁদতে থাকবে, ভয় পাবে, পুলসিরাতের পুলের উপরে দাঁড়ানোর সাহস পাবে না, আমার জন্য চিৎকার করতে থাকবে, আর আমি দৌড়ায়া সেখানে যাব। আমি যখনই পুলসিরাতের পুলের উপরে গিয়া একটা কদম রাখবো, আমার সাথে সাথে পুরা পুলসিরাতের পুলটা আলোকিত হয়ে যাবে। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো আলোকিত হয়ে যাব। আর আমি নিজে আমার উম্মতকে ডেকে ডেকে বলবো, আমি যতক্ষণ আছি দ্রুত তোমরা পার হও। সুবহানাল্লাহ। 1 2 নাম্বার, হাউজে কাউসারে আমাকে খুঁজে পাইবা। 3 নাম্বার, মিজানের পাল্লার কাছে আমাকে খুঁজে পাইবা। যেই 3টা জায়গায় হাসরের মাঠে উম্মত আটকা পড়বে, এই 3টা জায়গায় নবীজি উম্মতের পেরেশানি নিয়ে দোয়া করতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, হাসরের মাঠে যদি একেবারে নিষ্কণ্ঠকভাবে পুলসিরাতের পুল পার হতে চাই, দুনিয়াতে নেক আমলের পরিমাণ বাড়ায় দিতে হবে, গুনাহটা ছেড়ে দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? শক্ত করে হাত দেখা। গুনাহ যেই কাজে হয় এই কাজটাই করব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন তো দেখি সবাই, ইনশাআল্লাহ বলেন। যেই কাজে গুনাহ হয়, আত্মায় শান্তি পাই না, এই কাজ করব না। যেই কাজে ইবাদত হয়, এটা হইতে পারে রাস্তার একটা 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 কষ্টদায়ক বস্তু সরানো, এটাই আমি করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। শশী দলের মুসলমানদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আমি আরো প্রাণ খুলে কথা বলার কথা ছিল, কিন্তু আমার অনেক রাত হয়ে গেছে, তাও প্রায় 1.5 ঘন্টা মতো হয়ে গেছে আলোচনা করেছি, রাত হয়ে গেছে অনেক বেশি। আপনাদের কাছে দোয়া চাই, কোনোদিন যদি আল্লাহ তাআলা সাক্ষাৎ করায় আবারও কথা হবে। যদি সাক্ষাৎ না হয়, আল্লাহর কাছে আশা রাখি আজকে যেমনি একত্রিত হয়েছি, জান্নাতুল ফেরদাউসে আমরা এইভাবে একত্রিত হতে চাই। রুমাল পাঠাবেন? রুমাল এমনি এমনি? আচ্ছা আচ্ছা আচ্ছা।